আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে একটা নাস্তার রেসিপি বানিয়েছি, যেটা সবার সাথে শেয়ার করব। তো 200 থেকে 250 গ্রাম পরিমাণ মাটন এখানে নিয়েছি। আপনারা এখানে মাটনের পরিবর্তে চিকেনও নিতে পারেন, যার কাছে যেটা থাকবে আপনারা সেটাই নিতে পারেন। তো আমি এখানে 250 গ্রাম মতো মাটন রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন নিয়ে নিয়েছি। এখন এই মাটনটাকে একটু ম্যারিনেশন করে নেব। 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়েছি, তাই গুঁড়ো দিলাম না। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর স্বাদ মতো নুন। এবারে এটাকে খুব ভালো মতো একটু মেখে নিতে হবে। মশলার সাথে ভালো মতো মেখে এটাকে মিনিমাম আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। মশলাগুলো আর নুন ঝালটা সুন্দরভাবে মাটনের ভিতরে ঢুকে যাবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। এটাকেও ভালোভাবে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো এটা রেস্টে থাক, ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আধ গ্লাসের থেকে একটু বেশি দুধ আমি নিয়েছি। এটা একদম ফোটানো গরম দুধ। আপনারা এই দুধের পরিবর্তে কিন্তু পানিও নিতে পারেন। তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ইস্ট। তো এই রেসিপির জন্য ইস্টটা লাগবেই। আপনারা যদি চান টক দই আর বেকিং পাউডার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে। দিয়ে দিলাম কয়েক চামচ চিনি আর নুন, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর এখানে 350 গ্রাম ময়দা আমি নিয়েছি। এখন তো দুধটা অনেকটা গরম আছে, তাই এখন আমি হাত দিয়ে মাখবো না, কিছুটা ময়দা দিয়ে এই হুইস্কের সাহায্যে মেখে নিলাম। তারপরে যখন ঠান্ডা একটু হয়ে আসে, তখন পুরো ময়দাটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। তবে ময়দা মাখাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, খুব বেশি টাইট হলে কিন্তু হবে না। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো এই যে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। প্রায় 10 থেকে 12টা মতো আমি সিটি দিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, সাদা তেল নিয়েছি। এখানে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে নিয়েছি আর 5 থেকে 6টা মতো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। শুধু এই পেঁয়াজটার জন্যই একটুখানি আদা রসুন বাটা দিয়ে নিলাম। আর ওই যে মাটনটা সেদ্ধ করতে দিয়েছিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতে করে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবারে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু খুব বেশি ফ্রাই করিনি, জাস্ট নরম হয়ে গেছে আর পেঁয়াজের গায়ের পানিটা মরে গেছে, তখনই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু বেশি সময় ধরে একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে এরকম একটা টেক্সচার আসবে। নরম হয়ে যাবে কিন্তু খুব বেশি কালার আসবে না। তো মোটামুটি ভাজাটা আমার রেডি হয়ে গেছে। তো এই ভাজার মধ্যে আমি আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হলো ডিম। এখানে 3টে ডিম আমি নিয়ে নিচ্ছি আর ডিমগুলোকে ফাটিয়ে একটা বাটিতে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই ডিমটা আপনারা অ্যাড করে দেখবেন, ওই নাস্তার পুরের জন্য খুব সুন্দর খেতে লাগে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে এটাকে একদম ঝুরো ঝুরো করে ভেজে নেব। ঠিক যেমন দেখছেন এরকম, এর থেকে বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু ছিবড়ে খেতে লাগবে, ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে, ভালো লাগবে না। এরকম নরম করে রাখবেন, দেখবেন দারুণ একটা টেস্ট আসবে। আর ওই যে মাটনের পুরটা বানিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। তো এখন দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে আর এরকম জালি জালি হয়ে গেছে। যতটা এরকম জালি জালি হবে, পিঠেগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। তো এখন হাতে করে একটু ভালোভাবে মেখে নেব, তারপরে এর থেকে ছোট ছোট গুটি কেটে আমি রেডি করে নেব নাস্তাটা। তো অনেকক্ষণ মতো একটুখানি মেখে নিয়েছি। আর তারপরে এই যে দেখুন, এইরকম করে কেটে নিয়ে হাতের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে।
তো এই যে মোটামুটি একটা বাটির শেপ দিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে টেনে একটা সাইডকে আরেকটা সাইডের সাথে জুড়ে দিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল। এবারে মুখটাকে আমি বন্ধ করে নিয়ে হাতের সাহায্যে একটুখানি ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যার যেরকম ইচ্ছা শেপটা দিতে পারেন, একটু লম্বাটেও রাখতে পারেন, আবার গোল গোল চ্যাপটাও করতে পারেন। তো আমি একটু লম্বাটে করে নিচ্ছি। তো দেখুন মোটামুটি আমার অনেকগুলোই এখানে রেডি হয়ে গেছে। আমি এগুলোকে আরও 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন এরকম আবারও সুন্দরভাবে ফুলে উঠেছে। তো তেলটা হালকা একটু গরম হলে তার মধ্যে দিয়ে নেব। আর এই পিঠেগুলো কিন্তু তেলের মধ্যে ভাসবে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তা না হলে ওপর থেকে চটজলদি কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমি একদম লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। অনেকক্ষণ ভাজার পরে এরকম একটা কালার চলে এসেছে। তো এখন মোটামুটি হয়ে গেছে ভাজাটা, আমি তুলে নিচ্ছি। তো ওপর থেকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল, আর ওপর থেকে যতটা সুন্দর দেখতে, ভেতর থেকেও কিন্তু এই পুরের জন্য, মাটন আর ডিমের পুরের জন্য খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি যে ইউটেন্সিলগুলো আমার রান্নাঘরে ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান অবশ্যই ডেসক্রিপশান বক্সে একবার সার্চ করে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে কিনে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।